ঈশ্বরদীর এই সাগর প্রতিবন্ধী, 26 বছর তার বয়স। প্রতিবন্ধী মানে ব্রেন ঠিক নাই, কথাও ঠিক মতো বলতে পারে না, ভালো কাজটাও করতে জানে না, মন্দ থেকেও সে বাঁচতে জানে না। প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী। এই সাগরের বাবা মা ছোটবেলায় সাগরের রেখা দুজন মারা গেছে। সাগর ঈশ্বরদীর এলাকার ভিতরে থাকে। ওই এলাকার মানুষ যখন যে যতটুকু দেয় সাগর খায়। সব সময় কি মানুষ সাগরের জন্য খাবার দিতে পারে নাকি? তার একটা নানি ছিল, সেও ইন্তেকাল করেছে, এখন দেওয়ার মতো কোনো মানুষ নাই। কোনোদিন খায়, কোনোদিন খায় না। মাঝে মাঝে বাজারে গেলে কেউ ওরে দিয়া পানি টানায়, কেউ ওরে দিয়া কষ্ট করায়, ময়লা সাফ করায়। মাঝে মাঝে কেউ একটা বন রুটি দেয়, কেউ কিছুই দেয় না, কেউ একটা কলা দেয়। কোনোদিন খায়, কোনোদিন খায় না। যেদিন সাগর বাজারে যাইতে পারে না, না খায় মরে। এই সাগর ক্ষুধার যন্ত্রণায়, ওর খবর নেওয়ার মানুষ নাই। এ আমার বাজান, ভিডিওতে দেখলাম এই সাগর তার মা বাবার কবর যেখানেটা জানে, মাঝে মাঝে মায়ের কবরের কাছে গিয়া, বাবার কবরের কাছে গিয়া চিল্লা চিল্লা কান্দে। মনে হয় বাবারা ডাকতে চায়, বাবা খাবার দে, মা খাবার দে। ক্ষুধার যন্ত্রণায় কবরস্থানের পাশে মাথা ঠুকতে থাকে আর কান্দতে থাকে। কারে খাবার খাওয়াস রে বাবা, কারে খাবার দেস? কার ঘরে খাবার পৌঁছাস? ধনী হইয়া ধনীর ঘরে খাবার দেস, গরিবের ঘরে খাবার দেস না। ইব্রাহিম খলিলুল্লাহ কখনো মুসাফির ছাড়া, মেহমান ছাড়া কোনোদিন খানা খাইতেন না। আমাদের দেশের মানুষের স্বভাব হলো খাইতে বসছে, ভালো ভালো খায়। হঠাৎ যদি প্রতিবেশী একটা আসে, আওয়াজ পায়, বউ রেখা সরাও, এদি সরাও, লোক খাইতেছে সরাও। আর আমার নবীর হালাত, সাহাবায়ে কেরামের হালাত, এক সাহাবীর ঘরে অভাবী এক ভিক্ষুক আসছে, কয় খাবার নাই মাগো, ঘরে খাবার আসেনি, কিচ্ছু দিবানি। এই কথা বলার পর আসেন ঘরে আসেন, বেগমে ঘরে নিয়ে আসছে, বউ ডাইকা ঘরে নিয়ে আসছে, ভিক্ষু করে কয় বসেন পর্দার আড়ালে। খাবার ছিল সামান্য একটু খাবার, যেটা স্বামীর জন্য রাখছে। স্বামীরে শেখায়া দিছে, এই খাবার নিয়ে আপনিও বসবেন, আপনার সামনেও প্লেট দিব, ওর সামনেও দিব, কিন্তু আমি বাতিটা নিয়ে দিব। খাবারটা আমি ভিক্ষুকের সামনে দিব, আপনার একটা খালি প্লেট দিব, আপনি খালি হাত নাড়াইবেন, ভিক্ষুকে যেন বুঝে আপনি খাবার খাইতেছে। বাতিটা বন্ধ করে দিস। পর্দার আড়াল থেকে বিবি প্লেট দিছে মেহমানের সামনে, ভিক্ষুকের সামনে। এ আমার বাবা খাবারের প্লেট আর নিজের স্বামীর সামনে দিছে খালি প্লেট। স্বামী শুধুমাত্র হাত নাড়ায়, খানা খায়। খানা নাই, মুসাফিরে খাওয়া দেয়। আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হইয়া ওই মানুষগুলোর জান্নাতের সুসংবাদ দিয়া দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন। অমুতঈমিল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। সাগরের কথা বলতেছিলাম।
প্রতিবন্ধী সাগর। একদিন খানা নাই, ঘরের ভিতরে খানা নাই, মা নাই, বাবা নাই, নানিও নাই, খাবার দেওয়ার কেউ নাই, অসুস্থ মানুষ, বাজারেও যাইতে পারে নাই, শুধু চিনে মায়ের কবর আর বাবার কবর। গোরস্থানে গেছে, ওই বাবার কবরের পাশে দাঁড়ায়া বাঁশের চাটায়া যে দিয়া বেড়া দেওয়া চাটায়ার সাথে দিয়া মা মা কয়া ডাকে, বাবা কয়া ডাক, ডাক দিয়া কয় ক্ষুধার্ত সাগর কয় খাবার দাও মা, বাবা খাবার দাও। এ আমার বাবা এই সমস্ত প্রতিবন্ধী, এ বাবা অনাথ সন্তানগুলো রাস্তায় যারা ভব ঘুরে ঘুরে বেড়ায়, না থাকার জায়গা আছে, দেখ বাস স্ট্যান্ডে কত পাগল উম্মাদের মতো ঘুরে, শরীরে কোনো বস্ত্র নাই, পেটে কোনো ভাত নাই, সবাই দেয় তো দেয় একটা রুটি দেয়, কেউ এক গ্লাস পানি নিয়ে তারে দেয় না। আমি একদিন সায়েদাবাদ এ বাবা বাসে, তখন আমার পটুয়াখালী এক প্রোগ্রামে যাব, সিজন, বৃষ্টির সিজন, অত মাহফিল না, তখন চিন্তা করলাম এত দূরে যাব, ওরাও বলছে যে বাসে আসবেন। তো আমি সেখানে সাকুরা কাউন্টারের সামনে বসা, দেখি ফুট ফ্লাইওভারের নিচে একটা পাগল জীর্ণ শীর্ণ অবস্থায়, মুখটা শুকায় গেছে, আশেপাশে দেখি 3-4টা রুটি, তাও মাছি ধরছে, পোকায় ধরে গেছে, খায় না, দিছে হয়তো বা কেউ খায় না। পাগলটা দেখি দূর থেকে আমার দিকে তার নজর, আমার বড় চিন্তা হয়, আল্লাহ এই জায়গায় যদি আমারে রাখতা আমার কি হালাত হইত। আল্লাহ সেও তো একটা মায়ের সন্তান, হয়তোবা সেও কারো ভাই, সেও বা কারো, এ আমার বাবা কারো বাবা, হয়তোবা কারো সন্তান। আল্লাহ গো তুমি তো আমারে ভালো রাখছো আর এই ভাইটারে খারাপ রাখছো। আমি চিন্তা করলাম দেখি ওর কি প্রয়োজন। দোকান থেকে আগে একটা জুসের বোতল নিলাম, পানির বোতল নিলাম, রুটিও নিলাম। দোকানদারে বলছি ভাই ও যেটা নাই ওইটা দিব, বাকিটা কিন্তু আপনারে ফেরত দিয়া দিব। আমি নিয়ে যখন গেছি ওই পাগলটার সামনে আমি যখন সবগুলো পেশ করেছি, ও দেখি আমার পানির বোতলে হাত লাগাইছে। কেউ তো এক গ্লাস পানি এই পাগলরে দেয় না, পানিটা ওর দরকার, পিপাসা আছে। দেওয়ার সাথে সাথে দেখি 1/2 লিটার পানি একবারে চুমুক দিয়ে পুরাটাই খেয়ে ফেলছে। এ আমার বাবা, পাগলের খবর নেস না, অসহায়ের খবর নেস না। এই জন্য আমার নবী কয় মুতঈমিল জিয়ান, যারা ক্ষুধার্ত মানুষরে খাবার খাওয়ায়, এই ব্যক্তির জন্য খোদার জান্নাত অপেক্ষা করে। আর আমাদের সমাজের ভিতরে এই সমস্ত ক্ষুধার্তদেরকে জায়গা দেয় এই কওমি মাদ্রাসায়, ঠিক না বেঠিক? মা নাই, বাবা নাই, এতিম সন্তান কাউরে এতিমখানায় ভর্তি করে দেয়। জীবনে শুনছেননি কলেজে এতিমখানা আছে, জীবনে শুনছেননি ভার্সিটিতে এতিমখানা আছে, জীবনে শুনছেননি মেডিকেল কলেজে এতিমখানা আছে, জীবনে শুনছেননি প্রাইমারি স্কুলে এতিমখানা আছে, জীবনে শুনছেননি হাই স্কুলে এতিমদেরকে জায়গা দেয়। কয় ভর্তির টাকা না দিলে তোমার এখানে ভর্তি নাই, অন্য জায়গায় যাও। এক স্কুলের মাস্টার সে প্রশংসাপত্র দিয়ে আমাদের এখানে পাঠায় দিছে যে হুজুর এতিমদারে ভর্তি করে নিয়েন, আমাদের এখানে এতিমদের কোনো কোঠা নাই। এতিমদেরকে আশ্রয় দেয় কওমি মাদ্রাসা, এরা খানা খাওয়ায় 100-150 ছাত্রদের 3 বেলা খানা পাক হয়। মাঝে মাঝে মুহতামিমদের মাথা নষ্ট হয়ে যায়, চাউল আছে তো ডাউল নাই, ডাউল আছে তো লবণ নাই, লবণ আছে তো তেল নাই। মাঝে মাঝে চুলায় পানি দিয়ে তারপরে বাজারে বাজারে ঘুরতে হয়। আপনার কাছে যায় কয় ভাই কিছু দেন, বলেন 1 বস্তা চাউলই না। মুহতামিম কি একাই খায় নাকি? এতিমরে খাওয়ায়। আপনি অনেক সময় বিরক্ত হন, সব সময় মানুষের কাছে টাকা থাকে না, পয়সা থাকে না, তারপরেও যদি ওই সময় কোনো মানুষ খুশি হই, আল্লাহ আমি খাই, আমার সন্তানরে খাওয়াই, এই খাবারটা একটা এতিমে খাবে, এতিমের মুখে আমি 1 মুঠো খাবার তুলে দিব, কসম আল্লাহর। আল্লাহর নবী কয় মুতঈমুল জিআন, যারা ক্ষুধার্ত মানুষরে খানা খাওয়ায়, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 2 নম্বরে ওয়াহাফিজিল লিসান, যারা জবান কন্ট্রোল করে। 3 নম্বর বিশ্ব নবী, দুজাহানের নবী, মানবতার নবী ডাক দিয়া বলে ওয়া মুতঈমিল জিআন, যারা ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ায়। ক্ষুধার্তরে কি খাওয়ায়? খাবার খাওয়ায়। ওর জন্য কি অপেক্ষা করে? জান্নাত অপেক্ষা। আমাগো দেশে তেলালার মাথায় তেল দেয়, বাড়িওয়ালার এই দাওয়াত দেয়। অনুষ্ঠান যখন করে মেয়ের বিয়ে, এমপি সাহেবরে 3 হান কাট দেয়, ওসি সাহেবরে 4 হান দেয়, ডিসি সাহেবরে 5 হান দেয়। ওর এলাকার যে ভ্যান চালক ওরে লাস্টে কয় যদি মন চায় যাইও আর কি, কারণ জানে ও দিতে পারবে না, করে দিয়া লাভটা কি? ওরে কেউ দাওয়াত দেয় না।
গরিবরে দাওয়াত দেয় না, মুসাফিররে দাওয়াত দেয় না। অথচ তুমি যদি সত্যিকার আল্লাহ প্রেমিক হইতা, তুমি চিন্তা করতাম মেয়ের বিয়েতে আমি অভাবী মানুষগুলোর দেখা দেখা দাওয়াত দিব, টাকা লাগবো না, আমি গরিব খাওয়ামো, এতিম খাওয়ামো, অসহায় মানুষরে খাওয়ামো, ওরা খাবে আর দোয়া করবে, আল্লাহ তাআলা বিবাহের মধ্যে বরকত দিয়া দিবে, এই সন্তানের দাম্পত্য জীবন সুখময় এবং শান্তিময় করে দিবেন যিনি তিনি কে। এই চিন্তা কি আমাদের আছে? খালি বড় লোককে ডাকয়, হার বাসায় 3 হান কাট দিবা। অমুতঈমিল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াও, অভাবীকে খানা খাওয়াও। দেখবেন দোকানে বসলে আরেক বাড়ি এলাকায় ভাই চা খান, ভাই চা খান, ভ্যানওয়ালায় দাঁড়ায় রয়েছে, ওরা কয় না ভাই বয়, অথচ ভ্যানওয়ালা পাশে বসা থাকে, ভাই এসে দাওস না, মানে ভ্যানওয়ালা ও মনে হয় মানুষ, এই না ওরা উঠায় দেয়। কাজের বুয়ার খবর নেয় না। ঢাকা শহরের মুসলমান কাজের বুয়া টেবিল মুছে, নুডলস পাকায়, চিকেন ফ্রাই পাকায়, বিভিন্ন বারবিকিউ করে, দামি দামি খাবার তৈরি করে। ও তো মানুষ, ওর তো খাওয়ার চাহিদা আছে না নাই? দিছে বন্ধু বান্ধব মিয়া, খাইছে আর অর্ধেক ফালায় রাখছে। একটু বলে নাই নে কষ্ট করে রান্না করলি, আয় আয়, এই যে একটা টুকরা তোরে দিলাম, তুই একটু খাবার খা। গরিব রে দেয় না, অসহায় রে দেয় না, ডাস্টবিনের মধ্যে ফালায়া দেয়। এমন কপাল পরা হতভাগা মানুষ আমাদের সমাজে আছে না নাই? বরকত চলে গেছে ঘর থেকে এই কারণে। ওই গরিবটায় যখন এইগুলো গুছাইতে আসে, আহারে এটা নষ্ট না করে যদি আমারও দিত খাইতাম, ওর ভিতর থেকে বড় করে একটা শ্বাস দেয়। এই শ্বাসটা আরশের মালিক পর্যন্ত পৌঁছায়া যায়। আর এই খাবার তুই গরিবরে কষ্ট দিয়া খালি, কয়দিন পরে তোর ক্যান্সার আসে, তোর ডায়াবেটিস হয়, তুই হার্টের রোগী, হার্টের স্ট্রোক হয়, হার্ট ব্লক হয়ে যায়। গরিবের এ বাবা হাক ডাক লেগেছে, অথচ যদি তোর পাশে একটা গরিবরে বসায় খাওয়াইতে পারতি, ধনীরে নিয়ে খায়া দেখিস কি মজার, গরিবরে নিয়ে খায়া দেখিস কি মজা। গরিব খাবে আর বারবার আলহামদুলিল্লাহ বলবে, গরিব খাবে আর বলবে আল্লাহ মানুষটা কত ভালো, আমি গরিব বলে আমার অবহেলা করলো না, পাশে বসায় খাওয়াইলো। একদিন আমার মহল্লার এক গরিব মানুষ, রিক্সা চালক, আমি খাইতে বসছি, আসছে তো আমার খাবারও বেশি ছিল, আমি বলছি ভাই বসেন, তো আমি উপরে বসাও, নিচে বসবে, ফ্লোরে নিচে বসে খাই না, আপনারা আমার পাশে আসেন। ও বসতে গিয়ে দেখি খালি কাজু মাজু করতেছে, মানে ওর কাছে আনি যে আর হুজুরের পাশে আমি বলি, তাই না ওরা বসাইলাম। খাওয়ার পর দেখি ওর চোখ দিয়া পানি ঝরে, কয় হুজুর বহু নেতার কাছে গেছি, বহু দামি মানুষের কাছে গেছি, নিজের বিছনায় তো দূরের কথা, ওই বদ যখন বসা থাকে তখন আমি বসতে পারি না, আমার দাঁড়ায় থাকতে হয়। আপনি আমার এত সম্মান দিয়া বসাইলেন, তার মানে আলেমের কাছে আইসা ইজ্জত পাইলাম, কোরআনওয়ালার কাছে আইসা সম্মান পাইলাম, কারণ কোরআনওয়ালারা কোরআন চেনে, আল্লাহওয়ালারা আল্লাহ চেনে, আলেমরা আলেম চেনে, জান্নাতীরা জান্নাত চেনে, যারা চেনে তারা কেনে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এ আমার বাবা, কারে খানা খাওয়াবি চিনুস না, খানা কারে দিবি চিনুস না, একটা গরিবের মুখে খানা খাওয়ায়া দেখ, দেখোস না বুখারীর হাদিস, একজন বেশ্যা মহিলা, চরিত্রহীনা মহিলা, এ আমার বাবা, যার স্বভাব খারাপ, নেচার খারাপ, চরিত্র খারাপ, বেশ্যাগিরি করে, রাতের বেলায় পর পুরুষের বিছনায় ঘুমায়। বুখারী শরীফে হাদিস আসছে। এই চরিত্রহীনা মহিলা মরুভূমি দিয়া যখন অপকর্ম করে রাস্তা দিয়া যায়, পানির পিপাসা লাগছে, হঠাৎ মরুভূমিতে যত্রতত্র নলকূপ নাই, পানি নাই, দেখে একটা কুয়া, ওই কুয়ার মধ্যে নামছে, নাইমা পানি পান করছে, হাঁপায়া গেছে, কুয়া তো অনেক গভীর, নিচে নাইমা পানি পান করছে, উপরে উঠছে, উঠা দেখে একটা কুকুর এই মুখটারে যে জায়গাটা ভিজা ওই জায়গায় খালি ডলতেছে আর জিব্বাটা বাড়ি করে হাঁপাইতেছে। মহিলাটাই মনে করছে যেহেতু ভিজা জায়গায় কুকুর মুখ লাগায় এমন করে, মনে হয় কুকুরেরও পানির পিপাসা লাগছে। মহিলাটা মহিলা মানুষ, ওই যুগের মানুষ চামড়ার মোজা পরত, পায়ের 2টা মোজা খুলছে, কুয়ার মধ্যে নাইমা চামড়ার মোজা, এমন মোজা যেই মোজায় পানি বললে পানি পড়তো না, আগে মস্কো ছিল চামড়ার, ওটার ভিতরে পানি বললে পানি পড়ে না, মোজার মধ্যে পানি ভরছে, এখন 2টা মোজা 2 হাত ধরতে হবে, এখন কুয়ার থেকে উঠবে কেমনে, কুয়া তো ধৈরা ধৈরা উঠতে হয়। এই মহিলাটা
এই সময় রাতের বেলা কুয়াটা ধইরা ধইরা তাকে গর্তের ভিতর থেকে উপরে উঠতে হবে। 2 হাত দা ধরতে গেলে পানি পড়ে যাবে। মোজা দুইটা কি করবে? কয় দুইটা মোজাকে 2 পাশের 2টা দাঁত দিয়া কামড়ায়া ধরস, পানি বইরা। কারে পানি পান করাবে? আরো জোরে কোন কারে পানি পান করাবে? কুকুরে পানি পান করাবে। মোজা 2টা দাঁত দিয়া কামড়ায়া ধইরা, 2টা হাত দিয়া ধইরা ধইরা কুয়াটা ধইরা ধইরা যখন উপরে উঠছে, ওইটা মোজাটা সামনে নিয়ে কুকুরের সামনে যখন দিছে, কুকুরটায় পানি পান করছে। কুকুরটা তার দিলের মধ্যে তৃপ্তি পায়া গেছে। কুকুরটা উপরে ওইটা কে যেন বলল, আরশের মালিকের এই দৃশ্যটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিয়েছে, জিব্রাইল জলদি যা, এই গুনাহগার, এই পতিতা নারী যে গুনায় গুনায় জীবনটা জর্জরিত করে ফেলেছে, আমার একটা মাখলুক, একটা বোবা প্রাণী কুকুরের মুখে খাবার তুলে দিয়েছে, পানি তুলে দিয়েছে, আমি এতটুকু আমলে সন্তুষ্ট হয়ে গেছি, ওর অতীত জিন্দেগির গুনাহ মাফ করে আমি ওরে জান্নাতি বানায়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই মহিলাটা ওই পথিমধ্যে একটু যাওয়ার পরে ইন্তেকাল করছে। বুখারীর হাদিস, মহিলারা জান্নাতে চলে গেছে। এই মিয়া, কুকুররে পানি খাওয়া যদি জান্নাতে যায়, তুমি যদি আশরাফুল মাখলুকরে খাবার খাওয়াও, এতিমরে খাওয়াও, গরিবরে খাওয়াও, প্রতিবন্ধীরে খাওয়াও, অসহায় এ বাবা সুবিধা বঞ্চিত মানুষগুলোর যদি একটু খানা খাওয়াও, খোদার জান্নাত তোমার জন্য অপেক্ষায় থাকবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।